বিপিএল এর 7 ম্যাচ হয়ে গেছে, অথচ মাঠে দর্শক নেই। টুর্নামেন্টে বড় বড় তারকা খেলতে এসেছেন, অথচ দর্শক শূন্য গ্যালারি। কিন্তু কেন, সেটির মূল কারণ বললেন মুশফিকুর রহিম। বিপিএল এর 8ম ম্যাচ চলছে, অথচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি খা খা করছে। বেশিরভাগ ম্যাচই দর্শক শূন্য, অথচ গত আসরের ম্যাচগুলোতেও যথেষ্ট দর্শক এসেছিল। এবার হলোটা কি, মাঠে দর্শক আসছে না কেন? মুশফিকুর রহিমের কাছে কিছু ব্যাখ্যা আছে। চিটাগং ভাইকিংসের অধিনায়ক মনে করেন, মানুষের হাতে হাতে মোবাইল ইন্টারনেট একটা বড় কারণ হতে পারে। মুশফিক বলেন, ফাঁকা গ্যালারি তো থাকবেই ভাই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারেন, বাসায় বসে বসে আরামে দেখতে পারেন। যখন বাইরে কাজ থাকে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে, এই কারণেও হতে পারে। আগে আবাহনী মোহামেডানের খেলা কোথাও দেখার সুযোগ হতো না, তখন অনেক দর্শক হতো। এবার বিপিএল এ দর্শক না হওয়ার পিছনে আরও একটা কারণ বললেন মুশফিক। তিনি বলেন, সারা বছর আন্তর্জাতিক খেলা এত হয় যে দর্শক ভাবে এখন একটু বিশ্রাম নেই, আন্তর্জাতিক খেলা হলে দেখব। দর্শকরা হচ্ছেন মাঠের প্রাণ। দর্শকরা না থাকলে দুর্দান্ত ম্যাচে নিষ্প্রভ মনে হয়। দর্শকদের উদ্দেশ্যে তাই মুশফিকের আহ্বান, এটাই বলবো, এত বড় বড় খেলোয়াড় এসেছে, স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড, তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাহলে আর কোথায় দেখবেন? মুশফিকের আহ্বানে সাড়া দিয়ে যদি দর্শকরা মাঠেও আসেন, তাদের দুর্দান্ত নৈপুণ্য কিংবা জমজমাট ম্যাচ উপহার দিতে পারবেন? প্রশ্নটা এই কারণেই আসছে, বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো স্কোরিং আর একপেশে। জমজমাট ম্যাচ না হওয়ায় দায়ী হচ্ছে উইকেট। প্রতি বিপিএলেই কাঠগড়ায় তোলা হচ্ছে উইকেটকে। মুশফিক অবশ্য মনে করেন, জমজমাট ম্যাচ উপহার দিতে খেলোয়াড়দের বেশি ভূমিকা রাখতে হবে। মুশফিক বলেন, উইকেটের চেয়ে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ানো উচিত। বিশ্বে যেসব টি-20 খেলা হয় অনেক রান হয়, আমাদের এখানে একটু ভিন্ন। আমরা জানি আমাদের এখানে কন্ডিশন কি এখানে হতে পারে, বোলাররা বা ব্যাটসম্যানরা কি করতে পারে। আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আরও বাড়ানো উচিত। সেই অনুযায়ী যদি খেলতে পারি তাহলে স্কোরগুলো আরও বড় হবে। সেটা হলে দর্শকরা আরও ভালো ম্যাচ দেখতে পারবে। টিকিটের দাম নিয়েও দর্শকদের মনে প্রশ্ন আছে। কারণ যাই হোক না কেন, এমন দর্শক শূন্য গ্যালারি যেন পুরো আয়োজনটাকেই নিয়মান করে দিচ্ছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।